চপলা আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কেন? না মানে কদিন আগেই তো ওকে কারা মেরে ফেলতে চেয়েছিল। এই সমস্ত নিয়ে দুশ্চিন্তা করো না, কিছু হবে না, দেখা যাবে। তুমি যে কন্ট্রাক্ট নিয়েছো আমাকে মারার জন্য, আমি তার ডাবল টাকা দেব। আরে তুমি তো টাকাই পাবে। এরকম একটা রাঘব বল ধরেছি, এটা আগে বুঝতে পারিনি। বেয়াদবের মতো কথা বলবে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আন্টি ওনার কোনো বিপদ হয়েছে। মুখে মুখে আমার সাথে তর্ক করবে না। তর্ক করছি না, সত্যিটা বলছি। কি সত্য? আপনার রাইভাল কোম্পানির লোকেরা রাজত্ব করছে। কে বলেছে তোমাকে? সবাই বলছে, শুধু আপনার ভয়ে মুখ খুলছে। মুখ সামলে কথা বলবে। আপনি যখন আপনার নিজের ভুল থাকতে আমাকে দোষারোপ করছেন, তাহলে ছোট মুখে বড় কথাটা বলেই ফেলি। আপনি আপনার এক ছেলেকে হারিয়েছেন আপনার নিজের দোষে, আরেক ছেলেকেও। অবলা! থামলেন কেন? এটাই তো বাকি ছিল, মারুন। ভবিষ্যতে অন্য কারো ঘরে দোষ চাপানোর আগে নিজের দোষটা ভালো করে ভেবে দেখবেন। এই নে ভাত, তাড়াতাড়ি খায় নাও। ভাই ভাত খাবো কেমনে? হাত বাইন্দা রাখলে ভাত খাওয়া যায়? ও তাও তো কথা। খুলে দেন ভাই। দেখছি। আপনারা করতে আছেন কি? ভাত নেবেন না? আমি আসলে ওই ডালটাকে একটু বানিয়ে নিয়ে ভাতটাকে এর মধ্যে ঢেলে পান্তা ভাতের মতো করে খেতে চাই। আচ্ছা, যেরুমের খুশি খান। হ্যালো ম্যাডাম, ম্যাডাম একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? আপনাদের টাকা তো পাঠিয়ে দিয়েছি। সেইটা দিছেন ঠিক আছে, কিন্তু ঝামেলাটা হয়েছে ওইটার পরেই। এখন আমার মনে হচ্ছে আপনারাই বিরাট একটা ঝামেলা। আপা, সিচুয়েশন বলে একটা কথা আছে, সিচুয়েশনটা আমাদের ফেভার করতেছে না। কি হয়েছে সেটা বলেন। না, আমরা রাশেদরে মিস করে ফেলাইছি। মিস করেছেন মানে? মানে সে পালাই গেছে। পালিয়ে গেছে মানে? এটা কি করে সম্ভব? কি বলছেন আপনি? সে আমগো বোকা বানাইছে। আপনাদের কাজটা দেয়াই আমার ভুল হয়েছে। টাকা নিয়ে আপনারা যা ছোটলোকি করেছেন, এখন কি আরও টাকা দিতে হবে? ম্যাডাম, বিষয়টা তো টাকার না, সত্যি সে পালাই গেছে। কি করে পালা? ঠিক করছেন আপনারা? আপনি কোনো চিন্তা করবেন না, সে আমগো একবার চোখ ফাঁকি দিছে ঠিক আছে, দ্বিতীয়বার ঠিকই ধরমু, এইবার আর ফাঁকি দিবার পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি খুঁজে বের করুন। কার সাথে কথা বলছো? কে পালিয়েছে? মানে কুকুর। কুকুর? কার কুকুর? মানে এইখানকারই কুকুর। মিথ্যা কথাটাও তো ভালো করে গুছিয়ে বলতে পারো না।
তাহলে মিথ্যা কথা বলছো কেন? কি মানে মানে আমি ঠিক তুমি রাশেদকে তাহলে আটকে রাখতে বলেছিলে? না না, আমি না। তাহলে কে? হ্যাঁ দেখো, তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে তোমার গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করো না। আপনি আপনি আমার গায়ে হাত তুলবেন? না বললে তো তুলবই। বলো। যদি বলি আমি শুধু একজনের হুকুম পালন করেছি, আমি যদি তার নাম বলি আপনি কি তাকে কিছু বলতে পারবেন? কে সে? আপনার মা। আপনি আমার মা, এটা ভাবতে আমার খারাপ লাগছে। কি বলতে চাও? ও কি বলতে চাই আপনি কিছুই বুঝতে পারছেন না। না বোঝার অভিনয় তো খুব ভালো করতে পারেন। আমি কাকে কি বলছি সেটা আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি বুঝতে পারছি কাকে আমি কি বলছি। এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকবো না। তুমি কি বিষয়ের কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। রাশেদের বিষয়। আপনি তাকে কি করেছেন? আমি আবার কি বলবো? নিশ্চয় করেছেন। আপনি আমার ছেলেকে পছন্দ করেন না সেটা আমি বুঝতে পারি, কিন্তু তাই বলে আপনি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন? এই কথা তোমাকে কে বললো? আপনার জন্য আরো একটা খারাপ সংবাদ আছে। আপনার পোশাক গুন্ডারা রাশেদকে আটকে রাখতে পারেনি। ছোটরা ভুল করলে বড়রা সেটা বোঝায়, কিন্তু বড়রা ভুল করলে তার পরিণতি কি হয় সেটা আমি এখন দেখছি। আমাকে আর কোনো কিছু আপনি বোঝাতে আসবেন না। এতদিন আমি আপনার কথা শুনেছি, কিন্তু আর না। আমি ভাবতেও পারছি না যে আপনি এটা করতে পারলেন। আপনি না আমার মা। আমি আর এই বাড়িতে থাকবো না। আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে আসার পর থেকেই কি কি সব ঝামেলার মধ্যে আছি। চল বাবা। যাব, তবে যাবার আগে একজন পরাধীন মানুষকে মুক্তির স্বাদ দিয়ে যেতে চাই। তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু মা তুমি ভয় পেও না। আমি ওকে বিয়ে করতে চাই না। ও ওর মতো করে জীবনযাপন করুক, শুধু আমি চাই ও যেন ওর অধিকারটা ফিরে পায়। ঠিক আছে বাবা, তুই যা চাস তাই হবে। এতদিন আমি তোকে বুঝিয়েছি এইসবের মধ্যে জড়ানোর দরকার নাই, কিন্তু এখন আমার আর কোনো ভয় নেই। তুই যা করবি, যা করতে চাস, আমি তার সাথে আছি। এবার বলতো বাবা কি হয়েছিল? ওটা একটা দুঃস্বপ্ন মা, ওটা আর আমি মনে করতে চাই না। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ না মা, না মা, তুমি আমার সামনে একটু বসো। আমি তোমার দুটো হাত ধরে একটু বসে থাকতে চাই। বৌমা, আমার ছেলে আজকে আমাকে যা বলে গেল, এরপর তো আমার বেঁচে থাকার আর কোনো অর্থ হয় না। তুমি আমাকে এক শিশি বিষ এনে দিতে পারো? বিষ তো আমারই খাওয়া উচিত। না, আমি তো তোমাকে উস্কে দিয়েছি, সব দোষ আমার। আমি আর বেঁচেই থাকতে চাই না, এই মুখ আমি আর কাউকে দেখাতেই চাই না। আমিও তো আমার মুখ আর কাউকে দেখাতে পারবো না। আমি 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 কি করে করলাম এই ব্যাপারটা? আমি নিজের ছেলেকে হারিয়ে
প্রতি মুহূর্তে টের পেয়েছি ছেলে হারানোর কষ্ট। এই আমি তারপরে কি করে আমি আরেক মায়ের কোল খালি করতে চাইছি। আমি সরি, আসলে আপনাদের পারমিশন ছাড়াই এই রুমে আমি চলে আসলাম। আমি এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। প্লিজ প্লিজ আমাকে আপনারা মাফ করে দেবেন। কি? জি, আমি নিশ্চয়ই এমন কোনো অপরাধ করেছি যার জন্য আপনারা আমাকে মারতে চেয়েছেন, মানে মেরেই ফেলতে চেয়েছিলেন। যদি ক্ষমার অযোগ্য হয় তারপরও আমি আপনাদের কাছে আমি আবার ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন লাস্টবারের মতো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে তুমি? যেখান থেকে এসেছি সেখানে। এই বাড়িটা তো আপনাদের, আপনাদের বাড়িতে থেকে আপনাদের বিব্রত করার কোনো মানেই হয় না। আর তাছাড়া আমাকে বাঁচতে হবে আমার মায়ের জন্যে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মা বাঁচবে না। দাদা ভাই, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। না, কি বলছেন দাদিমা? আপনার ভুল হবে কেন? আপনি ক্ষমা চাইবেন কেন? আরে অপরাধ অপরাধ তো করেছি আমি, আপনি মুরব্বী মানুষ, আপনি কোনো অপরাধ করেননি। আমাকে ছোট মনে করে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। না, ও কেন যাবে? ও কেন যাবে? ও আমাদের সাথে এখানে থাকবে, এই বাড়িতে থাকবে। আমি আমার এক ছেলেকে হারিয়েছি মা, আমি আর ছেলেকে হারাতে পারবো না। আমি এই ছেলেকে হারাতে পারবো না মা, আরেকটা ছেলেকে আমি হারাতে চাই না মা। শান্ত হবো। এতদিন আমি ভাবতাম আমি যা করছি সেটাই সঠিক, কিন্তু আমার ভাবনাটা অনেক ভুল ছিল। আজ বুঝতে পারছি আমার কারণে তোমরা এই বাড়িতে আছো, আর এ বাড়ির লোকরাই তোমাদেরকে নানাভাবে হত্যা করার জন্য চেষ্টা করছে। আপনি এত আপসেট হবেন না। না, আপসেট হওয়ার তো কারণ আছে। দেখো, তোমার মা বলেছিল সেই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমি জেদ করেছি। আমার জেদের কারণে তোমরা এখানে থেকে গেছো। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে তোমরা এখান থেকে চলে গেলে আমি অনেক একা হয়ে পড়বো। তারপরও এটা ভেবে আমার ভালো লাগবে যে তুমি যেখানে আছো ভালো আছো বাবা। বাবা, বাহ, কি সুন্দর করে তুমি বাবা বললে। হ্যাঁ, আমি বাস্তবতার কারণে তোমাকে চলে যাওয়ার জন্য নানান কথা বলছি, কিন্তু সত্যি কথা বলতে কি যে তোমার জন্য একটা সুখবরও আছে। কি? অপলাকে আমি একদম মুক্ত করে দিয়েছি। কি? সত্যি? হ্যাঁ, এখন অপলা ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে চলাফেরা করতে পারবে। ওর কোথাও যেতে কোনো মানা নেই, ও মুক্ত, স্বাধীন। দেখো বাবা, আমি এতদিন বাইরের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত ছিলাম, কিন্তু আমার ঘরে যে এরকম একটা হিংসার চাষ হচ্ছে সেটা কখনো আমি বুঝতে পারিনি। আমি বেঁচে থাকতে এই হিংসার চাষ এ বাড়িতে আর আমি হতে দেব না। আপনার কথা শুনে আমারও মনটা ভরে গেল। আমি ভাবছি যে আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করব। কি পরিবর্তন করবে? আমি ভাবছি আমি এই বাড়ি ছেড়ে যাব। সত্যি বাবা? জি। কিন্তু আপনাকে একা ফেলে আমি কিছুতেই যেতে পারি না। কিন্তু তোমার যদি কোনো ধরনের কোনো বিপদ হয়? বিপদ তো যখন তখন আসতে পারে, কিন্তু আপনার পাশে থাকাটা আমার দায়িত্ব বাবা।
বাড়ি যাচ্ছেন? আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজকে 3 মাস পর বাড়ি যাব। এতে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। ও, বুঝতে পেরেছি। আপনি এখন আমার উপরে মাইন্ড করে আছেন, এই জন্য আপনি কৃতিত্বতা নিতে চাচ্ছেন না। কিন্তু আমি জানি আপনি আমার জন্য কি কষ্ট করেছেন। এখন কিন্তু সত্যি সত্যি আপনি আমাকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন। লজ্জায় তো আমার পড়া উচিত, না বুঝে আমি আপনাকে কত কথা বলেছি, আপনি কত হার্ট হয়েছেন। হ্যাঁ, অনেক হার্ট হয়েছি, মানে এত হার্ট হয়েছি যে হার্টের মধ্যে 3টা ব্লক ধরা পড়েছে। আপনি পাগলামো করলেও আমি কিন্তু সিরিয়াস। আমি আসলে আপনাকে কখনো অন্য কোনোভাবে দেখিনি। আপনার কাছে কি মনে হয় আমি দেখেছি? কিন্তু আপনি তো বিয়ের প্রপোজাল। আমি কিন্তু সেদিনই বুঝেছিলাম যে আপনি আসলে একটা গোলমাল পাকিয়ে ফেলবেন। অবশ্য আপনার উপর দিয়ে যে ঝামেলা যাচ্ছে, যে ঝড় যাচ্ছে, তাতে তো আপনি গোলমাল পাকাবেনই। কিসের গোলমাল? সেই গোলমাল দূর করার জন্যই এখন আমি এখানে এসেছি। এটা তো বুঝতে পেরেছেন যে আমি আপনার ভালো চেয়েছি শুরু থেকেই। অবশ্যই। আচ্ছা, কখনো আপনার সঙ্গে ফ্ল্যাট করা, মানে ফ্ল্যাটিং বা এনিয়ে বিনিয়ে প্রেমের কথা বলতে শুনেছেন আমার মুখে? অথবা আমাকে দেখে কি কখনো মনে হয়েছে যে আমি আপনার প্রেমে পড়েছি? কিন্তু দাদিমাই তো শুরু থেকে আপনাকে সন্দেহ। এক্স্যাক্টলি। আসলে আমি সেই সুযোগটাই নিতে চেয়েছি। মানে আমি আসলে চেয়েছি যে যদি আপনাকে বিয়ে করা হয় তাহলে কি হবে, আপনার সব দায়িত্ব তার। আমি এটাই এই বাড়িতে বোঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে হচ্ছে আপনার সব দায়িত্ব আমার, আপনার উপর কেউ আর কোনো কর্তৃত্ব ফলাতে পারবে না। এবং এই বিয়েটাতে এবারে কেউই রাজি হবে না, কিন্তু তারা সবাই কেয়ারফুল হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে আপনাকে যদি স্বাধীনতা না দেয়া হয় তাহলে তারাই বিপদে পড়ে যাবে। আমি কিন্তু ঠিক এই চাপটাই দিতে চেয়েছি। তার মানে পুরো বিয়ের ব্যাপারটা আসলে অভিনয় ছিল? অবশ্যই। আমি শুরু থেকেই আপনাকে আমার বন্ধু ভেবেছি, এর বাইরে অন্য কিছু ভাবার প্রশ্নই ওঠে না। অথচ আমাদের এই বন্ধুত্বটাকে এবারে কেউই সহজভাবে নেয়নি, এটাকেই আমি ক্যাশ করতে চেয়েছি। আরে পাগল, আপনি হচ্ছেন রাজুর ওয়াইফ, রাজু আমার ভাই, আর তার উত্তরাধিকার আপনি বহন করছেন। আপনি কি করে ভাবলেন যে আমি সেখানে অন্য কোনো সম্পর্ক গঠন করব? যাক, সত্যিটা জানতে পেরে আমার নিজের কাছে অনেক হালকা লাগছে। আমি খুবই আনকমফোর্টেবল ছিলাম বিষয়টা নিয়ে। আমি বুঝতেই পারছিলাম না আপনার সামনে কিভাবে দাঁড়িয়ে কথা বলবো। এই কথা কিন্তু আমি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো আমাকে কিডন্যাপ করা হলো। দেখেন, আপনি আমার খুব ভালো বন্ধু এবং পৃথিবীর এই সম্পর্কটা যেটা বেস্ট সম্পর্ক সেটাই আমাদের রয়েছে এবং সেটা সারা জীবন থাকবে। এবং আপনার ভালো আমি প্রথম থেকে চেয়েছি, সারা জীবন চাইব। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন, ম্যারেজ ডে, মনে করেন যে ভালো লাগার ভালোবাসার প্রথম দিন, এই সমস্ত দিনগুলো যেরকম করে ভাগ করা থাকে না, অনেকে ডে পালন করে। শহর ছেড়ে দেবার আজকে হচ্ছে গিয়ে শেষ দিন। প্রিয় জিনিসগুলো, প্রিয় মুখগুলো আবারও দেখতে পাচ্ছি নতুন করে। যেমন দেখো, আমরা যে আসলাম, অনেকদিন পর মনে হলো না যে পার্কটা অনেক সুন্দর। আমরা এটাকে একটা ডে হিসাবে অন্যভাবে পালন করব। মনে করো যে এই দিনই আমরা বারবার চলে আসব এই দিনটাকে উদযাপন করবার জন্য। এই দিন বারবার ফিরে আসুক সেটাও আমরা যেমন চাচ্ছি। মনে করো যে আমরা এই দিনটাতে এসে সকাল থেকে রাত পর্যন্ত খালি শহরে ঘুরবো এবং আমরা যেই প্রিয় মুখগুলোকে ছেড়ে যাচ্ছি, ওই যে বটগাছটা, ওই যে ওই পাশটা যেটা আছে, পানি, সব কিছু মিলিয়ে আমরা সারা দিন দেখব, দেখে দিন শেষে বাড়ি ফিরে যাব। ঠিক আছে না? একদম ঠিক আছে। সো এই ডেটাকে আসলে কি ডে হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি? হ্যাঁ,
বড় নাম একটা আমরা বসিয়ে দেবো, শহরের শেষ দিনটাকে। না না না, এটা শেষ দিন আমরা বলতেই চাই না, নতুন শহরে ফিরে আসার দিন হতে পারে। চলো ওদিকটা শেষ করি। হ্যাঁ